আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের নিয়মিত পর্ব আমার যত গান পর্বগুলো দেখেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। এই সময়ে দেশপ্রেমিক মানুষদের নিয়েই দেশের গান, এবং যারা প্রকৃত দেশপ্রেমিক তারা এই দেশের গানের মর্যাদা বুঝবে। তো গানটা আমার লেখা, তবে সুরটা করা মিজান হাসান ভাইয়ের, আমার লেখা। তো আমরা এই গানটাই আজকে গাইব, না কি বলো? হ্যাঁ, ইনশাল্লাহ। তার আগে একটু বলে নিতে চাই যে এই অনুষ্ঠানগুলো যারা নিয়মিত দেখছেন, তো আমরা মূলত আমাদের সংরক্ষণে থাকা বা মাসুদ ভাইয়ের ডায়েরিতে থাকা বা আমাদের জানা আছে এই কয়েকটা গানই আমরা দিচ্ছি। বা আপনাদের কাছে যদি এরকম মাসুদ রানা ভাইয়ের লেখা সুর করা গান থেকে থাকে, অবশ্যই আছে, বিভিন্ন শিল্পী গোষ্ঠীতে দেয়া আছে যেগুলো মাসুদ ভাইয়ের ডায়েরিতে সংরক্ষণ করা নাই বা ডায়েরি ছিল হারায় গেছে, এরকম হতে পারে। তো আপনাদের আয়ত্তে আপনাদের কাছে যদি মাসুদ রানা ভাইয়ের লেখা সুর করা কোনো গান থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং ইনবক্সে সেই গানগুলো দিয়ে হেল্প করবেন। এই অনুষ্ঠানের যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে মাসুদ ভাইয়ের গানগুলো ভার্চুয়ালি সংরক্ষণ করা এবং প্রকৃত সুর আপনাদের জানানো। কারণ একটা সময় এসে আমরা থাকবো না, মাসুদ ভাই থাকবে না, এই জিনিসগুলো থেকে যাবে, সুরটা যেন বিকৃত না হয়, কথাগুলো যেন বিকৃত না হয়, সে কারণেই কিন্তু এই সামান্য প্রচেষ্টা। সুতরাং আপনারা একটু সহযোগিতা করে আমাদের পরবর্তীতে যেন মাসুদ ভাইয়ের গানগুলো হারিয়ে না যায়, এক্ষেত্রে অবদান রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ভালো কথা বলছো। সবাইকে অনুরোধ জানাচ্ছি, যাদের কাছে গান আছে আপনারা দিয়ে থাকবেন, আমাদের কাছে যেগুলো আছে সেগুলো তো চলতেই থাকবে ইনশাআল্লাহ। তো আমরা গানটা গাই, তারপরে গান নিয়ে কথা হবে। ওকে। কখনো যদি কেউ জানতে চায়, কখনো যদি কেউ জানতে চায়, কোথায় ভোলো তুমি দুঃখ ক্লেশ, কার রূপেতে নবচেতনায় ঘটে যায় উন্মেষ, সে আমার বাংলাদেশ, 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 সে আমার বাংলাদেশ। লক্ষ মানুষ জীবন দিল দেশের মাটির জন্য, লাল সবুজ এক স্বাধীন পতাকা পেয়ে ধন্য এ মাটি ধন্য। লক্ষ মানুষ জীবন দিল দেশের মাটির জন্য, লাল সবুজ এক স্বাধীন পতাকা পেয়ে ধন্য এ মাটি ধন্য। ভাষার জন্য রক্ত দিয়ে হলো ভাষা সৈনিকদের দেশ, সে আমার বাংলাদেশ, 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 সে আমার বাংলাদেশ। সবুজ শ্যামল এই দেশটায় আমার, সবুজ চাদর মনে হয়, যে দেখোই দূরের পাহাড়গুলো ঊর্ধ্ব পানে চেরায়। সবুজ শ্যামল এই দেশটায় আমার, সবুজ চাদর মনে হয়, যে দেখোই দূরের পাহাড়গুলো ঊর্ধ্ব পানে চেরায়। যেখানে মানুষ থাকে আপন জনের মতো, নেই কোনো রেশারেশ, সে আমার বাংলাদেশ, 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 সে আমার বাংলাদেশ। কখনো যদি কেউ জানতে চায়, কোথায় ভোলো তুমি দুঃখ ক্লেশ, কার রূপেতে নবচেতনায় ঘটে যায় উন্মেষ, সে আমার বাংলাদেশ,
আমার বাংলাদেশ, সে আমার বাংলাদেশ, সে আমার বাংলাদেশ, সে আমার বাংলাদেশ, সে আমার বাংলাদেশ। বর্তমান সময়ে দেশপ্রেম অথবা একটা জিনিস নিয়ে যে মানে পারস্পরিক যে দ্বন্দ্ব, আমাদের বিভিন্ন ধর্মীয় যে রেষারেষি এগুলো বলতেছে, আসলে এগুলো আমাদের দেশে আমি মনে করি সারা বিশ্বের চাইতে আমাদের দেশে এই বর্ণবাদী বা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ সবচেয়ে ভালো অন্যান্য দেশের তুলনায়। যদিও বিভিন্ন দেশ আমাদের উপরে নানানভাবে অভিযোগ, যদিও এই দেশের ঘটনা নিয়ে না অন্য দেশের ঘটনা নিয়ে আমাদের উপরে অভিযোগ চাপাচ্ছে, কিন্তু আমরা বিশ্বাস করি এই দেশ সম্প্রীতির দেশ, এই দেশ সহানুভূতির দেশ, এই দেশ পারস্পরিক আন্তরিকতার দেশ, এবং সবাই মিলে আমরা বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই গানটা লেখা ছিল, এটা সাইমুমের একটা অ্যালবাম হওয়ার কথা ছিল এবং হয়েছিল সম্ভবত, আমার ঠিক খেয়াল নাই সাইমুমের কোন অ্যালবামে এই গানটা আছে, কোন একটা অ্যালবামে এই গানটা আছে। তো সেখানে গানটা দেওয়ার কথা, সেই হিসেবে গানটা লিখেছিলাম, কিন্তু সুরটা হচ্ছিল না। মানে সুর আমার সাধারণত গান লিখতে লিখতেই আসে, তো এটার একটা সুর ছিল, তো সেটাও করেছিলাম। তো আমাদের সেই সময় মিজান আহসান ভাই সহকারী পরিচালক ছিলেন, পরবর্তীতে পরিচালকও ছিলেন। তো যাই হোক, উনি বললেন যে ভাই আমি একটু সুর করি। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, তোমার গানটা পছন্দ। উনি সুর করার পরে আমি বললাম বাহ পছন্দ, তখন আমার পছন্দ হয়ে গেল সুরটা। তখন এইটাই মূলত করা হয়, কিন্তু আমি যে সুরটা দিয়েছিলাম সেইটার মানে প্রকাশ করা হয়নি। এবং এই গানটাই মোটামুটি স্বভাবসিদ্ধ, অনেকেই এই গানটা, হ্যাঁ অনেকেই এই গানটা গায় মানে একটু ভুল সুরে, অথবা জানে না এই গানটা কার কোথায় কি অবস্থা। তো দেশ এখন ডিসেম্বর মাস, বিজয়ের মাস, তো সেই হিসেবে দেশ গান এখন বেশ চতুর্দিকে গাওয়া হচ্ছে। বেশি বেশি দেশ গান গাই, দেশের প্রতি ভালোবাসা আন্তরিকতা এগুলো বেশি থাক। একটা সাংস্কৃতিক প্রোগ্রামে অবশ্যই একটা দেশ গান যেন থাকে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠান যারা নিয়মিত দেখেন তাদেরকে দেখার জন্য, এবং অবশ্যই আমি আশা করব গানগুলো আপনারা অনেকেই দেখেন, কিন্তু শেয়ার করা অথবা একটু লোকজনকে দেয়া এগুলোর ক্ষেত্রে কার্পণ্য করবেন না। আশা করি আপনারা বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দেবেন, লোকজন দেখুক শুনুক, এবং সবাই গাওয়ার, বিশেষ করে যারা শিল্পী গান গায় তারা গানগুলো কাভার করতে পারেন অথবা গানগুলো বিভিন্নভাবে গাইতে পারেন। দেশ গানগুলো বেশি বেশি গাওয়া দরকার। এছাড়াও যেমন এই দেশের জন্য যদি করতে হয় আমাদের জীবন দান, আমার এই গানটাও আলহামদুলিল্লাহ আপনারা অনেক বেশি জনপ্রিয়। হ্যাঁ, তো আপনার প্রতিদিনই প্রোগ্রাম হচ্ছে, প্রতিদিন কেউ না কেউ গাচ্ছে। তো যাই হোক, এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সাথে সাথে এই গানটাও কখনো যদি কেউ জানতে চায়, কোথায় ভুলো তুমি দুঃখ ক্লেশ, পৃথিবীর যে দেশেই যায় না কেন, বাংলাদেশ আমার দেশ, এখানে দুঃখ ক্লেশ যতই থাক, যাই কিছু থাক না কেন, তবুও ভালো লাগে বাংলাদেশ। সবাইকে বিজয় দিবসের, বিজয় মাসের শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।